আসসালামু আলাইকুম। ইলমুদ্দিন নামে একজন নবী প্রেমিককে আপনারা চিনেন। যার ভিতরে এত বড় একটা কলিজা ছিল, যে কলিজার ভিতরে শুধু নবী প্রেম এবং নবীর প্রতি মহাব্বত ছিল। যার কারণে একটা ইতিহাস তৈরি হয়েছে, যে ইতিহাস এখনো আমাদের মনে পড়ে এবং এই ইতিহাসের কাহিনী আমার মনে হয় না যে কোনো নবী প্রেমিকরা না জানেন, সবাই জানি আমরা। এই কাহিনীটা কি হয়েছিল যে ১৯৯০ সাল বা তখন ব্রিটিশ শাসন আমল ছিল ভারতীয় উপমহাদেশে। তখনকার সময়ে একজন লেখক একটা বই লিখেছিল যে রঙ্গিলা রাসূল নামে। সেই বইটা সম্পর্কে আপনারা জানেন, সেই কালটা সম্পর্কেও আপনারা জানেন। কারণ এই কালে একটা ইতিহাস হয়েছে। কি ইতিহাস হয়েছে? রঙ্গিলা রাসূল লেখার পরে তৎকালীন সময়ে যত মুসলিম কমিউনিটি ছিল এবং মুসলমান মানুষ ছিলেন, প্রত্যেক মানুষ প্রতিবাদী হন এবং এই বইয়ের বিরুদ্ধে কথা বলার আওয়াজ তুলেন। যার ফলে অনেক মানুষের ভিতরে নবী প্রেম জাগে এবং নবীর প্রতি এইরকম একটা বই লিখা, এটা যে দুশমনে রাসূল, এটা প্রমাণিত হয়ে গেছে। একজন মানুষ মাত্র ১৯ বছর বয়স, ও এটা ১৯২৯ সাল, যেটা আখ্যায়িত করা হয়েছে। মাত্র ১৯ বছর বয়স, পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। বাসা থেকে বের হয়ে গেছেন। যে কার এত বড় সাহস, দুজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে এমন একটা বই রচনা করেছে, তাকে আমি দেখতে চাই, তার মুখোমুখি আমি দাঁড়াতে চাই। এমনই উনার চিন্তা ছিল। তাই হয়েছে, বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন এবং ইন্ডিয়ায় চলে আসেন। আসার পরে একটা দোকানের সামনে ওয়েট করতে থাকেন। এই লেখককে উনি চিনেন না। কিছু মানুষের সাহায্য ছিলেন এবং কয়েকজন মানুষ এই লেখককে পরিচয় করিয়ে দিল যে উনিই হচ্ছেন রাজপাল, যে লেখকের নাম ছিল, আমার যদি ভুল না হয়। সো এই রাজপালকে দেখা মাত্রই উনি ছুরির আঘাত দিয়ে ওকে একেবারে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। সো এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে, যে কাহিনীটা আপনারা জানেন। কিন্তু মূল যে সামারিটা বলতে চাচ্ছি, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একজন উম্মতের ভালোবাসা, একজন নবী প্রেমিকের ভালোবাসা। কারণ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে ব্যঙ্গ করবে, আঘাত করবে আমাদের কলিজায়, আঘাত করবে আমাদের আবেগে, সেই মানুষটাকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিত। আমরা যেটা মনে করি আমাদের একটা ইমানি দায়িত্ব। সেই লেভেল থেকে যদি আপনি এই পর্যায়েও এসে একজন ইলমুদ্দিন হিসাবে কাজ করেন, আমি আপনাকে স্বাগত জানাই। এটা যদি কেউ অন্যভাবে নেয়, আপনাকে নিয়ে যদি অনেক বাজে মন্তব্য করে, বিশ্বাস করেন আপনাকে আমি কলিজার মধ্যে স্থান দেব।